সেজদায় গিয়ে মাত্র ১৯ বার এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে আপনাকে সেরা ধনী বানিয়ে দেবেন। হালাল তরিকায় আপনি সবচাইতে বড় সেরা ধনী হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি সঠিকভাবে আন্তরিকতার সহিত আপনি যদি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সব দিক হতে আপনাকে মালামাল করে দেবেন। আপনার রিজিকে তারাক্কি এসে যাবে, চারিদিক হতে উন্নতি শুরু হয়ে যাবে, চাষে উন্নতি শুরু হয়ে যাবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন চারিদিক হতে টাকা পয়সা দৌলত আপনাকে দিতে থাকবেন। ফলে অল্প সময়ের মধ্যেই আপনি বড় ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি পাঠ করলে আপনার মনের আশা নেক ইচ্ছাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত হাজত আছে সমস্ত হাজতকে প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি একটি চাকরি খুঁজছেন কিন্তু মনের মতো ভালো স্যালারিওয়ালা চাকরি আপনি পাচ্ছেন না। প্রিয় দর্শক, আপনি সেজদায় যান, সেজদায় গিয়ে এই অসাধারণ দোয়াটি আপনি মাত্র ১৯ বার পাঠ করুন। ইনশাআল্লাহ মনের মতো চাকরি আপনি পেয়ে যাবেন, ভালো স্যালারিওয়ালা আপনি চাকরি পেয়ে যাবেন। এভাবে করে যারা চাকরি করছেন, প্রমোশন হচ্ছে না, সেজদায় গিয়ে আপনি এই অসাধারণ দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার চাকরিতে প্রমোশন করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থা সৃষ্টি করে দেবেন, প্রমোশন হতে বাধ্য, অর্থাৎ আপনার প্রমোশন করতে তারা বাধ্য হয়ে যাবে। এইভাবে করে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার হার হাজতকে পূরণ করে দেবেন। প্রিয় দর্শক, আপনি একটি ব্যবসা স্টার্ট করতে চাইছেন কিন্তু টাকা পয়সার অভাবে আপনি ব্যবসা শুরু করতে পারছেন না, পুঁজির অভাবে ব্যবসা শুরু করতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সার ব্যবস্থা দ্রুত করবেন এবং আপনি ব্যবসাটা সহজেই শুরু করতে পারবেন। এভাবে করে আপনি একটি পজিশন জায়গায় ব্যবসা শুরু করতে চাইছেন, এর জন্য কিছুটা জমিন আপনাকে কিনতে হবে কিন্তু টাকা পয়সার অভাবে কাজ আগাচ্ছে না। প্রিয় দর্শক, সেজদায় গিয়ে এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার এই হাজতও আল্লাহ পাক পূরণ করে দেবেন। আপনি জমিন কিনতে পারবেন, ব্যবসা সহজেই শুরু করতে পারবেন এবং সেই ব্যবসায় আপনি অনেক লাভবান হবেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যবসাতে অফুরন্ত বরকত উন্নতি দান করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। ফলে আপনার অবস্থার পরিবর্তন হয়ে যাবে, জিন্দেগিতে সচ্ছলতা আসবে, গর্ববোধ অভাব অনটন সব দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালামাল করে দেবেন, এত দেবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, সমাজের সেরা হয়ে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ দোয়াটি সেজদায় যদি আপনি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হার বালা মুসিবত হতে আপনাকে হেফাজত করবেন। আপনার বাড়িতে আপনার ঘরে এভাবে করে একটার পর একটা বিপদ এসেই যায়। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বিপদকে দূর করে দেবেন, আপনাকে নাজাত দেবেন, আপনি পরিপূর্ণভাবে বিপদ হতে মুক্তি পাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আল্লাহ পাক আপনার শরীরটাকে সুস্থ রেখে দেবেন, বড় বড় রোগ ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, আভ্যন্তরীণ বাহ্যিক সব ধরনের রোগ ব্যাধি হতে আপনি সুস্থতা লাভ করবেন এবং আপনার শরীর একেবারে সর্বদা ভালো থাকবে, সুস্থ থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া,
এই দোয়াটি সেজদায় পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দ্রুত সাহায্য করবেন আপনি কল্পনা করতে পারেননি। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যখন সেজদায় চলে যায় তখন সে আল্লাহ পাকের অত্যন্ত নিকটবর্তী হয়ে যায়। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার বিশেষ রহমত, তিনি তিনার বিশেষ দয়া তার দিকে নাজিল করতে থাকেন। আল্লাহ পাকের খাস রহমত সমূহ তার দিকে ধাবিত হয়ে যায়, বৃষ্টির ফোঁটার ন্যায় তার উপরে রহমত আসতেই থাকে। এইভাবে করে সে আল্লাহ রাব্বুল আলামিনের মকবুল বান্দা হয়ে যায় এবং সে যা চায় আল্লাহ পাক তা দিয়ে দেন। এভাবে করে তার মনের সকল চাহিদাকে আল্লাহ পাক পূরণ করে দেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জন্য তোমরা সেজদায় গিয়ে বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব হাজত দোয়াকে তিনি পূরণ করে দেবেন, কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই দোয়া, এই দোয়াটি সেজদায় আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে আপনি যদি পাঠ করেন আল্লাহ পাক আপনার জিন্দেগির তামাম গুনাহ রাশিকেও তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু মাফ করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহকে নেকিতে রূপান্তরিত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় নেক আমল একেবারে গুনাহ সমূহকে দূর করে দেয়। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি দোয়াটি করুন, সেজদা করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই নেক আমলের ওসিলাতে আপনার জিন্দেগির সমস্ত গুনাহকে তিনি দূর করে দেবেন। এই আমল আপনার সমস্ত পাপকে মুছে দেবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন, জনপদের মানুষেরা, সেই এলাকার মানুষেরা যদি আমার প্রতি ঈমান নিয়ে আসতো, আমাকে বিশ্বাস করত এবং আমাকে ভয় করত, তাহলে আমি তাদের জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দিতাম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই বিশ্বাসী, আমরা সকলেই ঈমানদার। এবার আমরা যদি আল্লাহ পাককে ভয় করি, আল্লাহ পাকের খৌফ, ভয় আমাদের অন্তরে যদি থাকে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি সেজদায় গিয়ে, এই দোয়াটি যদি আমরা 19 বার পড়ি, ইনশাআল্লাহ বরকতের দরজা খুলে যাবে। শুধু জমিনের বরকতের দরজা খুলবেন না, আসমানের বরকতের দরজাও খুলে যাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ধন ভাণ্ডার আছে, যে গায়বী খাজানা আছে, সেই গায়বী খাজানা হতে, সেই গায়বী খাজানার দরজাকে আল্লাহ পাক আপনার জন্য খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হলো আপনি এই দুনিয়ার বুকে সব জায়গায় আপনি লাভবান হবেন, চারিদিক হতে উন্নতি আসতেই থাকবে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেরা মালদার বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য এক আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয় আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন, যাকে ভালোবাসেন, তাকে অপরিমিত বেহিসাব রিজিক দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। বেহিসাব মানে আল্লাহ পাক এত দেবেন, এত দেবেন যে সে কখনো কল্পনা করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দিয়ে তাকে মালামাল করে দেবেন, টাকা পয়সা এবং সুস্থতা। এভাবে করে এই দুনিয়ার বুকে বসবাস করতে গেলে
যত জীবন উপকরণ আছে আল্লাহ পাক সব কিছু মনের মতন করে আল্লাহ পাক তার মন মতন দেবেন, তার পছন্দ যেটা সেটাই আল্লাহ পাক দেবেন। এইভাবে করে আল্লাহ পাক বান্দাকে সন্তুষ্ট করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা সে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করেছে, সে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন ব্যবস্থা করবেন যে সেও সন্তুষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, এই মূল্যবান দোয়াটি তোমরা সেজদায় পাঠ করো, আল্লাহ পাক তোমাদেরকে হার বালা, হার মুসিবত, অমঙ্গল, অকল্যাণ, অস্বস্তিকর পরিস্থিতি হতে তোমাদেরকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, আপনি দোয়াটি করুন, ইনশাআল্লাহ যা পাবেন আপনি কল্পনা করতে পারেননি। ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনাকে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সারা জীবন সচ্ছল অবস্থায় রেখে দেবেন, ধনী অবস্থায় আপনাকে রেখে দেবেন। আর কখনো কোনো সময় অন্যের কাছে টাকা পয়সার অভাবে হাত পাততে হবে না, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা সে অসাধারণ মূল্যবান দোয়াটি জেনে নেই। প্রিয় দর্শক, আমরা যখন আমলটি করব সর্বপ্রথম আমরা অজু করে নেব। পাক ও পবিত্র পানি দ্বারা উত্তম রূপে আমরা অজু করব। অজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমরা উত্তম রূপে ধোব। এমন ভাবে আমরা ধোব যাতে করে কোথাও শুকনো থেকে না যায়। শুকনো থেকে গেলে আমাদের অজু হবে না, আমলে নূর আসবে না, বরকত আসবে না। এই জন্য আমরা অত্যন্ত মনোযোগ সহকারে খেয়াল করে আমরা উত্তম রূপে অজু করে নেব। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে দাঁড়িয়ে আপনি কালেমায়ে শাহাদত একবার পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, এবার আপনি একটি পবিত্র জায়গায় সর্বপ্রথম বসবেন। আপনি নামাজের পাটিটাও আপনি বিছাতে পারেন। নামাজের পাটি বিছিয়ে আপনি যেভাবে নামাজের ন্যায় বসে, আমরা যেমন নামাজে আত্মাতু যেভাবে বসে আমরা পড়ি, ঠিক ওইভাবে নামাজের ন্যায় আপনি বসবেন। বসার পর আপনি সর্বপ্রথম নিজের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। যে ইস্তেগফারটি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি সেই সত্তার কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোনো ইলাহা নেই, যিনি চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী, এবং আমি তারই কাছে তাওবা করছি। এই ইস্তেগফারটি আপনি নিজের গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি 3 বার পড়ে নেবেন। এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মহাব্বতে এবং গুরুত্ব সহকারে আপনি একবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্যার মোহাব্বতের সঙ্গে দরুদে ইব্রাহিম একবার পাঠ করে নেবেন। এরপর আপনি অত্যন্ত মনোযোগী হয়ে আল্লাহ পাকের ওপরে মনোযোগ রেখে গোটা দুনিয়া হতে মনোযোগ হাটিয়ে আল্লাহ পাকের দিকে করবেন এবং 100% বিশ্বাস এবং ইয়াকিন আপনার অন্তরে নিয়ে আসবেন। এরপর আপনি আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন। সেজদায় গিয়ে নাক কপাল রেখে আপনি এই অসাধারণ দোয়াটি
19 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অসাধারণ দোয়াটি আমাদেরকে তালিম দিলেন। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি 19 বার পড়ার পর আপনি আল্লাহ পাকের কাছে যা দোয়া করবেন সেই দোয়া সাথে সাথে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার নিজের জবানে বাংলাতে আপনি সমস্ত আপনার কথা, আপনার সমস্ত প্রয়োজন আল্লাহ পাককে বলুন, আল্লাহ পাক সব কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। দোয়া হয়ে গেলে আল্লাহু আকবার বলে আপনি মাথা তুলবেন, আপনার আমল সম্পন্ন হয়ে গেল। প্রিয় দর্শক, বিশ্বাসের সঙ্গে আপনি আমলটি করুন, কবুল হবেই হবে। দ্রুত আপনি এর ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরামু আলাল্লাহি মিনাল ইবাদাতি, ইবাদতের মধ্যে সবচাইতে সম্মানজনক এবং সবচাইতে বেশি প্রিয় এবং সম্মানিত ইবাদত হচ্ছে ইন্তেজারুল ফরাজি। দোয়া করার পর বান্দা যে দোয়াটি চেয়েছে সেটা পাওয়ার অপেক্ষা করা, এটি হচ্ছে আল্লাহ পাকের দরবারে সবচাইতে উঁচু আমল, অনেক মর্যাদাপূর্ণ সম্মানিত আমল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলটি করে শুধু আপনি এবার ইন্তজার করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক সব আপনাই দিয়ে দেবেন, আপনার মনকে সন্তুষ্ট করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এই দোয়া, এই আমলটি আমরা সকলেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের মনের সকল আশাকে তিনি পূরণ করে দেন, অভাব অনটনকে দূর করে দেন এবং হালাল তরিকায় আল্লাহ পাক আমাদেরকে যেন বড় ধনী বানান, এই দুনিয়ার জিন্দেগি যেন সুখময় করেন, যাতে করে আমরা আল্লাহ পাকের ইবাদত খুব সুন্দরভাবে করতে পারি এবং আল্লাহ পাকের হুকুম আহকাম আমরা মেনে চলতে পারি এবং পরকালের জিন্দেগিতে আল্লাহ পাক আমাদেরকে যেন কামিয়াবি দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।